আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পুরাতন লোহার তাওয়া আমরা পরিষ্কার করতে পারি। তাওয়াটা দেখে বুঝতে পারছেন কতটা ময়লা এবং কতটা পুরানো হতে পারে। এটা কিন্তু বেশ পুরানো একটি তাওয়া আর খুব বেশি ময়লা পড়েছে, যেটা আমাদের সবার তাওয়াতেই কিন্তু পড়ে থাকে। যেহেতু এটা রেগুলার ব্যবহার করা হয়, আগুনে পুড়ে এটা কিন্তু একদমই কালো হয়ে যায়। তবে হ্যাঁ, উপর থেকে যে কালো ময়লা বা উপরের অংশটা একদমই ভারী হয়ে গিয়েছে, সেই অংশটা আমি পরিষ্কার করে দেখাবো। লোহার তাওয়া কিন্তু কখনোই জগজগে চকচকে একদম রূপার মতো পরিষ্কার হবে না, তবে এভাবে পরিষ্কার করে আমরা কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবো। তো প্রথমে চুলাটা অন করে দিয়ে আমি তাওয়াটাকে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি বেকিং সোডা, এমনকি লেবুর রসটাও দিয়েছি সাথে। লেবুর রসটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন হাতে একটি এরকম ধারালো কিছু নিতে হবে, যাতে তাওয়াটাকে এরকম ঘষে ঘষে আমরা উপরের ময়লাটাকে উঠিয়ে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন বেকিং সোডাটা দেওয়ার পর লেবুর রসটা দিয়ে আমি একটু ঘষে নিয়েছিলাম আলতো হাতে। তারপরে ধারালো কিছু দিয়ে ঠিক এইভাবে চেষে নিতে হবে। আমি একটি ছুরির সাহায্যে করছি। দেখে বুঝতে পারছেন ময়লা কিন্তু অলরেডি উঠতে শুরু করেছে, আর কি পরিমাণ ময়লা পড়েছে এটা কিন্তু আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তবে আমি আবারও বলে দিচ্ছি, যারা কমেন্টস করবেন যে এটা রূপার মতো পরিষ্কার হলো না কেন, সেটা কিন্তু এই তাওয়া দিয়ে সম্ভব না। যদি এটা স্টিলের তাওয়া হতো অথবা অন্য কোনো সিলভারের তাওয়া হতো, সেক্ষেত্রে এটা রূপার মতোই পরিষ্কার হতো। তবে যেহেতু এটা লোহার তাওয়া, এটা কিন্তু এরকম পরিষ্কার হবে না। তবে আপনি এটা ব্যবহার করতে পারবেন। যখন এরকম অনেকটা ময়লা উঠে যাবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার তাওয়াটা পরিষ্কার হয়েছে। তো কিছুক্ষণ আমি ভেবেছি এসে সম্পূর্ণ ময়লাটা উঠিয়ে নিয়েছি, আর আমার চুলার চারপাশে দেখে বুঝতে পারছেন কি পরিমাণ ময়লা এটার থেকে উঠে আসছে। একদমই জলটা পড়া ময়লা যেটাকে বলে। এবার এখানে ভালোভাবে আমি আবারও কিছুক্ষণ চেষে নিব। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এটার থেকে ময়লা উঠতেই আছে। তো যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হারপিক। দেখতে পাচ্ছেন হারপিকটা দেওয়ার সাথে সাথে কিন্তু বলক চলে আসবে। তার সাথে ব্যবহার করছি ভিনেগার। আমার হাতে যে খুন্তিটা দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে আমি পরিষ্কার করছি, এটা কিন্তু অনেক পুরাতন এবং একদমই নষ্ট একটি খুন্তি, যেটা আমি ব্যবহার করে তাওয়াটা পরিষ্কার করছি। তবে তাওয়াটা পরিষ্কার করার পর আমি এই খুন্তিটা দেখাবো আপনাদেরকে যে কতটা পরিষ্কার হয়েছে। যদি তাওয়াটা স্টিলের হতো বা সিলভারের হতো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই খুন্তিটার মতোই পরিষ্কার হতো। তো এইভাবে সব দিকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে আবারও কিছুটা বেকিং সোডা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য কিছুটা পানি, কারণ তাওয়াটা একদমই শুকিয়ে ফেলা যাবে না। তো লেবুর যেই খোসাটা আছে, এটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ঘষে নিব, কারণ এই তাওয়াটা প্রচণ্ড পরিমাণ ময়লা। আমি জানি না কতটুকু পরিষ্কার হবে, তবে ভিডিও শেষে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। পানিটা দেওয়ার পর দেখবেন যে কত পরিমাণে ময়লা উঠে আসছে। এবার লেবুর খোসাটা দিয়ে সম্পূর্ণ অংশে তাওয়ার এভাবে ঘষে ঘষে এটা লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা বের হচ্ছে। কিছু পুরাতন জিনিস আছে আমাদের কিন্তু ফেলতেও ইচ্ছা করে না, আবার এটা ব্যবহার করতে মনে চাই, তখন কিন্তু এটা অবশ্যই পরিষ্কার করতে হয়। এবার এটা আমি চুলার থেকে নামিয়ে সরাসরি বেসিনে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এটা প্রচণ্ড গরম। আর যেই খুন্তিটার কথা বলেছিলাম, দেখে বুঝতে পারছেন এটা স্টিলের দেখে এটা কিন্তু একদমই রূপার মতো। উপরের যে অংশটা আমি ব্যবহার করেছিলাম তাওয়ায়, সেটা কিন্তু একদমই সাদা হয়ে পরিষ্কার হয়েছে। আর পিছনের অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরিষ্কার হয় নাই, কারণ যে উপকরণগুলো ব্যবহার করেছি যতটুকু এটাই লেগেছিল ততটুকুই কিন্তু পরিষ্কার হয়েছে। তো আমার তাওয়াটা যদি সেমভাবে পরিষ্কার হতো, তাহলে হয়তো এটা স্টিলের ব্যবহার করলে ভালো হতো। যেহেতু এটা লোহার তাওয়া, এটা কিন্তু এরকম জগজগে পরিষ্কার হবে না। তবে উপরের ময়লাটা পরিষ্কার হয়ে এই তাওয়াটা যে কতটা পাতলা হয়েছে, এটা আমি নিজে বুঝতে পেরেছি।
এখন দেখতে পাচ্ছেন নর্মাল যে হাঁড়িবাতি মাজার মাজনিগুলো আছে এটা দিয়ে আমি আলতো হাতে ঘষে ভিতরের অংশটাকে পরিষ্কার করে নিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে। এটা আমি এখন আরও অনেক দিন ব্যবহার করতে পারবো। তবে আমি যদি চাইতাম এটা আরও বেশিক্ষণ পুড়িয়ে আবারও হারপিক দিয়ে এটা আরও কিছুটা পরিষ্কার করতে পারতাম, যেমনটা ভিতরের অংশটা হয়েছে। তবে আমি আর পরিষ্কার করব না। আমার এই ভিডিওটি এখানেই শেষ করব। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি।